নারকেল বেরিয়ায় চলে আসলাম আমরা। দেখুন সব কলকাতার লোকেরা সব চলে এসছে। সেটাই। এটা কোন নদী গো? নদীর নামটা কি কেউ একটু বলবে? গ্রামে আসলে এইসব সৌন্দর্য দেখা যায়, শহরে আমাদের তো এই সমস্ত সৌন্দর্য দেখাই যায় না। আমাদের ওপারে যেতে হবে না, নৌকো পারে। ও বাহ, খুব ভালোই হবে, নৌকায় চড়তে পারবো। হ্যালো ভিউয়ার্স, এটি হলো পশ্চিমবঙ্গের সেই ঐতিহাসিক পলাশী স্টেশন। আজকে আমরা সেই পলাশী স্টেশনে নেমে একটি নতুন জায়গায় আমরা যাব, যেই জায়গাটা আপনারা আগে কোথাও শোনেননি নাম এবং আপনারা আসেননি, দেখেননি। আসুন তাহলে কোন জায়গাটা এবার আমরা দেখে নিই। ট্রেন থেকে নেমে ট্রেকারে যাওয়ার জন্য ড্রাইভারের সাথে একটু দর কষাকষি হচ্ছে যে কত টাকায় কে যাবে। আজ আমরা পেয়ে গেলাম 400 টাকায়। আমরা 20 কিলোমিটার দূরে আমরা যাব রেজিনগরে ভাগীরথী ঘাটে, নারকেলবেড়িয়া ঘাটে। তোমরা রিলস বানানো। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন ভাগীরথী ঘাটে আছি। দেখুন ভাগীরথী নদী, কত বড় ভাগীরথী নদী। এই যে আমাদের অটোটা এসেছে এখানে। এত বিশাল বড় নৌকা দেখুন চলছে মোটর চালিত, তার মধ্যে দেখুন কত রকম বাইক টাইক, একটু বিশাল বড় মোটর গাড়ি ফাড়ি ভ্যান ফ্যান সব তুলে নিয়েছে একসাথে। এটা ফার্স্ট টাইম দেখলাম আমি, কিন্তু এটা আমি ভেবেছি এটা নৌকাতে উঠবো। দেখুন আমরা এপার থেকে এখন ওপারে যাচ্ছি। দেখুন ওপারে, ওখানেও দেখুন নৌকার উপরে গাড়িও নিয়ে নিয়েছে। নৌকা কতটা শক্তিশালী। হ্যাঁ, এই নৌকায় 10 টাকা উঠে যায়। এইটা আচ্ছা আচ্ছা, এটা নৌকার মধ্যে, এটা নৌকার মধ্যে বিয়ে বাড়ির গাড়ি। ও নো, কি অবস্থা দেখো দেখো, নৌকার মধ্যে বিয়ে বাড়ির গাড়ি, মানে বরযাত্রীর গাড়ি এইভাবেই যায় এখানে। দেখুন নৌকার মধ্যে বরযাত্রীর গাড়ি যাচ্ছে। এ ভাই, নৌকার মধ্যে বরযাত্রীর গাড়ি যাচ্ছে, দেখো কিভাবে। এই সব জায়গায় বিয়ে করতে পারতাম, একটু এইগুলো আনন্দটা পেতাম। নৌকা দিয়ে বরযাত্রীর গাড়ি যাচ্ছে। দেখো এদের নৌকা নতুন নতুন বানানো হচ্ছে এখানে। গ্রামে আসলেই একটা জিনিস দেখা যায়, এই সুন্দর জিনিসটা একমাত্র গ্রামেই পাবেন, আর কোথাও পাবেন না। এই দেখুন পুরো বরযাত্রীর গাড়িটা কিভাবে তুলে নিয়েছে। দুটো নৌকা একসাথে জয়েন্ট আছে না। অসীমদা, এই যে আমাদের প্রোগ্রাম, এখানে প্রোগ্রাম হবে। আর কলকাতা থেকে এসেছে রেজিনগরে। নারকেল বেরিয়ায় চলে আসলাম আমরা। দেখুন সব কলকাতার লোকেরা সব চলে এসছে।
নারকেল দু চারটে পড়লে তবে না নারকেল সেটাই, নারকেল পাড়িয়া। তাহলে নারকেল পেরে নিতে হবে। হ্যাঁ, বাহ, খুব সুন্দর লাগছে, একদম পুরো কৃষ্ণ লাগছে, এত সুন্দর লাগছে ভাবাই যাচ্ছে না। ইনি ডক্টরেট উপাধি পেয়েছেন নৃত্যের উপরে। আজ অনেক জনম পরে মন পেল তোমার দেখা, যে মনে শুধু আজ ভালোবাসার ছবি আঁকা, ভালোবাসার ছবি আঁকা। এই নৃত্য দেখব লালনের গানের মধ্য দিয়ে তার চিন্তাধারা নৃত্যের শৈলীতে প্রকাশ করবে। মানব ধর্ম সেবা সমিতিতে দেখুন খাওয়া দাওয়ার আয়োজন চলছে। আর এই দেখুন সমস্ত সব টিমরা, আমাদেরই সব টিমরা আছে এখানে, ফ্রম কলকাতা, ফ্রম কলকাতা। সকাল থেকে খাচ্ছে দেখুন, এখন খাবার প্রায় শেষ, এখন এই দাদাদেরই বলে খাবার নেই। এবার কি হবে? দাদাদেরই খাবার নেই, এবার কি হবে? কে খাবে? সব আছে, সব আছে। তাহলে আমি এক হাতা খাবো, তোমার জন্য এক হাতা রেখে দিলাম। বসে আছি আপন মনে ভাগীরথীর নদীর তীরে, বসে আছি একা মনে, কার ভাবনায় বসে আমি আকুল হই। সে যে আসবে কবে জানি না মন, আসবে কবে জানি না মন, সে যে আসবে কবে জানি না মন, আসবে কবে জানি না মন। এইটা কি ফুল কে বলতে পারবে? এইটা হলো সেই ঘেটু পূজার ঘেটু ফুল।
এই গ্রামে এসেই দেখা যায় এই সমস্ত বিরল বিরল গাছ ফুল। বাহ, নদীর বুকে পানশি লইয়া না যা ও মাঝি রে, নদীর বুকে পানশি লইয়া না যা। আমার বুকে উথাল পাথাল, আমার বুকে উথাল পাথাল, একটু দাঁড় বাইয়া যাও মাঝি রে, নদীর বুকে পানশি লইয়া না যা। নদীর বুকে পানশি লইয়া না যাও ও মাঝি রে, নদীর বুকে পানশি লইয়া না যাও। কত মানুষ আইলা গেল খেয়া পার করলো, নয়ন ভরে একবার আমায় কেউ নাহি চাহিল। কত মানুষ আইলা গেল খেয়া পার করলো, নয়ন ভরে একবার আমায় কেউ নাহি চাহিল। কারে কমু মনের কথা, আমি কারে কমু মনের কথা, এই বুকের এই জ্বালা গো একটু শুনা যাও। নদীর বুকে পানশি লইয়া না যাও ও মাঝি রে, নদীর বুকে পানশি লইয়া না যাও।